কথা দিচ্ছি যদি আপনাদের আগামী নির্বাচনে আপনাদের ভালোবাসা এবং ভোটে পেয়ে ক্ষমতায় আসতে পারি, তাহলে চাঁদাবাজ, দখলদার, ধর্মীয় কথায় বাধা এবং হিন্দুদের উপর হওয়া হামলার বঞ্চনার দাফন করে যাব। মিয়া গোলাম পরোয়ার, সেক্রেটারি জেনারেল জামাত বিগত ৫৪ বছরে হিন্দু ধর্মাবলম্বীদের রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেছেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, তবে ভোট দিয়ে ক্ষমতায় গিয়ে তারা নিজেদের ভাগ্যের পরিবর্তন করলেও হিন্দুদের ভাগ্যের পরিবর্তন হয়নি। শুক্রবার ৩১শে আগস্ট সকালে খুলনার ডুমুরিয়া স্বাধীনতা চত্বরে হিন্দু সম্মেলনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোট দিয়ে ফেব্রুয়ারির নির্বাচন চায় জামাত। উল্লেখ করা গেলেও পরোয়ার বলেন, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সনদ বাস্তবায়নে আদেশ জারি করা হবে, তবে তারপর পার্লামেন্টে হবে। এরপরে জামাত নির্বাচনে অংশ নেবে। অনেকেই এটা নিয়ে অপপ্রচার করছে বলে মন্তব্য করেন তিনি। হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, কথা দিচ্ছি যদি আমরা আগামী নির্বাচনে ভালোবাসায় ভোট পেয়ে ক্ষমতায় আসতে পারি, তাহলে চাঁদাবাজ, দখলদার, হিন্দু ধর্মীয় কাজে বাধা এবং হিন্দুদের উপর হওয়া হামলার বঞ্চনার দাফন করে যাব। গোলাম পরোয়ার বলেন, জামাতে আমির বলেন, এখনকার মানুষ পরিবর্তন চায়, নতুন কিছু দেখতে চায়। জামাত সেই পরিবর্তন আনবে। অতীতে বিভিন্ন দলের শাসন দেখেছি, কিন্তু দুদিনের চাঁদাবাজ এইসব অপরাধ থেকে বাদ যায়নি। ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে তরুণরা নতুন কিছু চায় উল্লেখ করে তিনি আরও বলেন, জামাতের রাষ্ট্র ক্ষমতা পেয়ে তরুণরা বেকারত্ব সমস্যার সমাধান, বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, মাদ্রাসা, নৈতিকতা ভিত্তিক আধুনিক কারিগরি পদোন্নতি, শিক্ষার উন্নতি করতে চায় এবং চাকরির ব্যবস্থা করার সুযোগ করে দেবেন বললেন জামাত ইসলামের আমির। জামাতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, ইসলাম ধর্ম সম্পর্কে হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদের কাছে একটি পক্ষ মিথ্যা তথ্য দিয়ে ভুল পথে এতদিন পরিচালিত করেছে। এবার তারা সেই ভুল বা ভ্রান্তি ধারণা থেকে ফিরিয়ে আনতে শুরু করেছেন বললেন জামাতের সেক্রেটারি।